আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে বলা হইতেছে, জানাবতের গোসলে মৃত বা রোগের আশঙ্কা হইলে কিংবা পানি ব্যয় করার পানির অভাব হইলে তায়াম্মুম করিবে। সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু ভীষণ শীতের প্রকোপময় এক রাতে জানাবতের সম্মুখীন হইলেন। তখন তিনি গোসলের পরিবর্তে তায়াম্মুম করিলেন এবং এই আয়াত দ্বারা প্রমাণ দেখাইলেন, তোমরা নিজেকে মৃত্যু পথে টানিয়া নিও না। আল্লাহ তোমাদের প্রতি অতি মেহেরবান, তিনি সুযোগ সুবিধা দিয়াছেন, উহা অপেক্ষা করিয়া বিপদ টানিয়া আনিও না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু ও সাহাবীর উক্ত ঘটনা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জ্ঞাত হইয়াও তাহাকে বিপরীত কিছুই বলেন নাই। 3232 নম্বর হাদিস। একদা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলেন, কোনো ব্যক্তি জানাজাতে সম্মুখীন হইয়া দীর্ঘ 1 মাস পর্যন্ত পানি ব্যবস্থা করিতে না পারিলে সে কি তায়াম্মুম করিয়া নামাজ পড়িবে? অর্থাৎ ওযুর পরিবর্তে তায়াম্মুমের নাম ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম হয় কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তার জন্য তায়াম্মুম করা যথেষ্ট হইবে না। যে পর্যন্ত পানির ব্যবস্থা করিতে না পারে নামাজ কাজা করিবে। দীর্ঘ 1 মাস পর্যন্ত পানির ব্যবস্থা না হইলেও তাহা করিবে। আবু মুসা রাদিয়াল্লাহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহুকে বলিলেন, আপনি জানেন না যে আম্মার রাদিয়াল্লাহু তাহার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বর্ণনা করিয়াছেন যে, তোমার জন্য জানামত অবস্থায় এইরূপ তায়াম্মুম করিয়া লওয়া যথেষ্ট। এই বলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত মাটিতে মারিলেন এবং একটু ঝাড়া দিয়া ডান হাতের দ্বারা বাম হাত ও বাম হাতের দ্বারা ডান হাত এবং মুখমণ্ডল মাসাও করিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলিলেন, আপনি দেখেন না যে ঘটনা বর্ণনা শুনিয়া উমর রাদিয়াল্লাহু উহার প্রতি মনোযোগ দেন নাই। তখন আবু মুসা রাদিয়াল্লাহু বলিলেন, আচ্ছা, আমিরের ঘটনা দ্বৈতব্য নাই হোক, কিন্তু কোরআন শরীফের সূরা মাইদার আয়াতের প্রতি লক্ষ্য করুন। অর্থাৎ উযু ভঙ্গ বা জানাবত অবস্থায় পানির ব্যবস্থা না হইলে তায়াম্মুম করিয়া লও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এই আয়াতের কোনো উত্তর দিতে পারিলেন না, কিন্তু তিনি বলিলেন, জানাবাত অবস্থায় গোসলের পরিবর্তে তায়াম্মুমের সুযোগ প্রদান করা হইলে শীতের দিন ঠান্ডা পানি লাগাই তায়াম্মুমের সুযোগ নেওয়া হইবে। তখন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহুকে বলিলেন, আচ্ছা, আপনি শুধু কেবল এই আশঙ্কায় জানামতের জন্য তায়াম্মুমের ফতোয়া দিতে চান না? তিনি বললেন, হ্যাঁ। ব্যাখ্যা: সূরা মাইদা ও আয়াতের অনুরূপ সূরা নিসাতে যে আয়াত রহিয়াছে উহাতে জানামত তথা ফরজ গোসলের জন্য প্রয়োজনীয় তায়াম্মুম করিবে বলিয়া উল্লেখ আছে। 230 নম্বর হাদিসে বর্ণিত আছে যে প্রয়োজনে ফরজ গোসলের জন্য তায়াম্মুম করিবে। সমস্ত ইমামগণের মাযহাব উহাই। বিশেষ দ্রষ্টব্য: এই হাদিস দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আরও একটি পরিচ্ছেদ বর্ণনা করিয়াছেন যে, তায়াম্মুমের হাত ও মুখ উভয় মাসা করিতে মাত্র একটিমাত্র মাটি স্পর্শন যথেষ্ট। 2টি অঙ্গের জন্য 2বার হাত মাটিতে মারিতে হইবে না। উহা কোনো ইমামের মত, কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ এবং অধিকাংশ আলেমের মতে এই যে প্রত্যেক অঙ্গের জন্য ভিন্ন ভিন্ন অর্থাৎ 2বার হাত মাটিতে মারিবে। এই সম্পর্কে একাধিক হাদিস বিদ্যমান আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আরও 2টি পরিচ্ছেদে একই অধ্যায়ে উল্লেখ করিয়াছেন, যথা: 1, যদি কেউ পানি ও মাটি কোনটির ব্যবস্থা করিতে না পারে, এমন অবস্থায় উযু ব্যতীত নামাজ পড়িবে। অবশ্য অধিকাংশ ইমামের মতে তাহাদের সুযোগ অনুযায়ী উযু ও তায়াম্মুম করিয়া পুনরায় ওই নামাজ কাজা পড়িতে হইবে। 2, তায়াম্মুমে মুখমণ্ডল ও শুধু 2 হাতের কবজা মিসাও করা, উহা কোনো ইমামের মত, কিন্তু একাধিক হাদিস দৃষ্টিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এর অধিকাংশ উলামা বলেন 2 হাত কোনই পর্যন্ত মাসাও করিবে, যে পরিমাণ উঁচুতে ধৌত করিতে হয়। এখানে যে হাদিসের প্রতি ইঙ্গিত করা হইল উহা 23 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু স্বয়ং ওই ঘটনায় জড়িত ছিলেন বলিয়া আমর রাদিয়াল্লাহু নিজেই ব্যক্ত করিয়াছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু পূর্ণ ঘটনায় ভুলিয়া গিয়াছিলেন, তাই তিনি উহার গুরুত্ব দেন নাই। কিন্তু আমর রাদিয়াল্লাহু এই ঘটনার দ্বারা প্রমাণ করিয়া মাসালা বয়ান করিতে বাধাও দান করেন নাই, বরং তাহার উপরে এই ঘটনার দায়িত্ব সারিয়া দিয়াছিলেন। এই হাদিসখানা পরপর 3বার উল্লেখ করিয়াছেন। সমস্ত অনুবাদ হইয়াছে। 7ম অধ্যায় নামাজ ফরজ হওয়ার বিবরণ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে মক্কায় অবস্থানকালে নামাজ ফরজ হইয়াছিল। 6 নম্বর হাদিসে উল্লেখ হইয়াছে, মক্কাবাসী আবু সুফিয়ান সম্রাট হেরাক্লিসের এক প্রশ্নের উত্তরে এই উক্তি করিয়াছেন যে, এই নবী আমাদিগকে নামাজ, সত্যবাদিতা ও সংযমশীলতার আদেশ করিয়া থাকেন। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ মেরাজ শরীফের ঘটনার হাদিস উল্লেখ করিয়া প্রমাণ করিয়াছেন, মেরাজের রাতে নামাজ ফরজ হয়। প্রথমত দিবারাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ আনুগত্যের সহিত উহা গ্রহণে আল্লাহর দরবার হইতে ফিরিলেন। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। তিনি তাকে পরামর্শ দিলেন যে, উহা আপনার উম্মতের জন্য কঠিন হইবে, উহা ইতিহাস করার জন্য আপনি আল্লাহর নিকট আবেদন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করিলেন। এবার 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত কম করিয়া দেওয়া হইল।
মুসা আলাইহিস সঙ্গে সাক্ষাৎ হইলে পর তিনি পুনরায় ওই পরামর্শ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় গেলেন, এইভাবে পুনঃ পুনঃ যাইতে লাগিলেন এবং 5 ওয়াক্ত কম হইতে লাগিল। শেষবার যখন 5 ওয়াক্ত হয়ে থাকিয়া গেল, তখন আল্লাহ তাআলা বলিয়া দিলেন, এই 5 ওয়াক্তকে পূর্ণভাবে আদায় করিলে উহাই 50 ওয়াক্ত বলিয়া গণ্য হইবে। আমি প্রথমে যাহা বলিয়াছি 50 ওয়াক্ত এবং আমার নিকট সবের ক্ষেত্রে তাই ঠিক রইল। এইবারও মুসা আলাইহিস সালাম আরও কম করার জন্য পুনরায় যাইতে পরামর্শ দিয়াছিলেন, কিন্তু 5 ওয়াক্ত হওয়ার পরও পুনরায় আল্লাহ তাআলার নিকট আরও কম করার আবেদন করিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ করিলেন। মেরাজে শরীফের ঘটনার হাদিস পূর্ণভাবে বিশদ ব্যাখ্যা সহিত ইনশাআল্লাহ তাআলা পঞ্চম খণ্ডে মেরাজ শরীফে পরিচিত অনুষ্ঠিত হইবে। 233 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, প্রথমত আল্লাহ তাআলা নামাজ ফরজ করেন মুসাফির অবস্থায় ও বাড়িতে থাকাকালীন সর্বাবস্থায় মাগরিব ভিন্ন প্রত্যেক দিনের ভক্ত নামাজ 2 রাকাত, পরে সফর অবস্থায় 2 রাকাত থেকে রইল, কিন্তু বাড়ি থাকাকালীন অবস্থায় 3 ওয়াক্ত নামাজ 4 রাকাত করিয়া দেওয়া হইল। নামাজ পড়িতে কাপড় পরা ফরজ, অর্থাৎ নামাজ অবস্থায় সতর তথা বিশেষ অঙ্গসমূহ ঢাকিতে হইবে। আল্লাহ তাআলা বলিয়াছেন, প্রত্যেক নামাজেই কাপড় পরিবে। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলেন, আমি শিকারে অভ্যস্ত, কোনো সময় শুধু লম্বা একটি জামা পরিধান করিয়া থাকি, ওই অবস্থায় নামাজ পড়িতে পারিব কি? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ, কিন্তু বোতামের প্রতি লক্ষ্য রাখিও, বোতাম না থাকিলে কাটা দ্বারা শৈলেও বোতাম পট্টি গাঁথিয়া লও, যেন বুকের ওপর জামা উন্মুক্ত না থাকে, নতুবা রুকু করার সময় স্বীয় দৃষ্টি গুপ্ত স্থানের উপর পড়িতে পারে। উল্লেখিত হাদিসের সনদ তথা কর্মিক সাক্ষীসমূহের একজন সাক্ষী দুর্বল, তাই উহা দ্বারা কঠোর আদেশ প্রমাণিত হইবে না, এবং নিজের দৃষ্টি নিজের সতরের উপর পড়িলে তাহাতে নামাজ বাতিল হইবে না, অবশ্য মাকরুহ হইবে। একটি মাত্র চাদর আবৃত হইয়া নামাজ পড়িলে উহা ঘাড়ের সঙ্গে গিরা দিয়া লইবে। সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক চাদর পরিধান করিয়া নামাজ পড়িলে ওইরূপভাবে পড়িতেন, কারণ সমস্ত শরীর আবৃত করার উদ্দেশ্যে চাদরটি সিনার ওপর বাঁধিলে চাদর খুলিয়া পড়িয়া যাওয়ার আর আশঙ্কা থাকে। এই আশঙ্কায় নামাজি ব্যক্তি সমন্বিত থাকিবে এবং তার লক্ষ্য ধ্যান আল্লাহর প্রতি নিবদ্ধ করিতে বাধাপ্রাপ্ত হইবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ খুঁটিনাটি বিষয়ে এমন আদর্শের শিক্ষাদান করিয়াছেন, যা নামাজ অবস্থায় একগত চিত্রে কায়মনা বাক্যে এক আল্লাহর প্রতি ধ্যান মগ্ন হওয়ার পক্ষে বিন্দুমাত্র বাধা সৃষ্টি না হইতে পারে। যেমন পায়খানা প্রসাবের বেগ লইয়া এবং ক্ষুধার্ত অবস্থায় আহারের প্রতি আগ্রহ লইয়া নামাজে দাঁড়াইতে নিষেধ করা হইয়াছে। 234 নম্বর হাদিস সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু একদা একটি মাত্র চাদর আবৃত হইয়া ঘাড়ের সঙ্গে গিরা লাগাইয়া নামাজ পড়িলেন, অথচ তাহার অন্যান্য কাপড়সমূহকে আলনার ওপর রাখা ছিল। এক ব্যক্তি তাকে প্রশ্ন করিল, আপনি মাত্র একটি কাপড়ে নামাজ পড়েন? তিনি বললেন, হ্যাঁ, আমি ইচ্ছা করিয়া এইরূপ করিয়াছি, যেন তোমার মতো বোকা মানুষ আমাকে দেখিয়া শিক্ষা লাভ করিতে পারে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি আমাদের কোনো ব্যক্তি 2 কাপড় ছিল? ব্যাখ্যা, শয়তান অতিশয় দ্রুত, সে মানুষকে বাহ্যিকভাবে ভালো পথ দেখায় ও প্রকৃতপক্ষে তাকে ক্ষতিগ্রস্ত করিতে চায়। সাধারণত দেখা যায় অনেক লোক নামাজ পড়ে না, জিজ্ঞাসা করিলে বলিয়া থাকে, নামাজের জন্য কাপড়ের সুব্যবস্থা নাই, সেই জন্য নামাজ পড়ি না। সামর্থ্য অনুযায়ী নামাজের জন্য কাপড়ের সুব্যবস্থা রাখা ভালো কথা, কিন্তু শয়তান তাকে এই পথ দেখায় কিরূপ মারাত্মক ক্ষতিগ্রস্ত করিল যে কাপড়ের সুতা দিয়ে তাকে নামাজ ছাড়িয়া দিল। অথচ কাপড় একেবারে না থাকিলে নামাজ মাপ হয় না, উলঙ্গ অবস্থায় নামাজ পড়িতে হইবে। শয়তান মানুষকে সাধুতার সহিত ধোঁকা দিয়া থাকে। অনুকরণযোগ্য আদর্শ শ্রেণীর ব্যক্তিদের উচিত সর্বসাধারণকে দেখাবার জন্য সময় সময় এইরূপ কার্য করা, যা শরিয়াত অনুযায়ী জায়েজ গণ্ডিভুক্ত, যদি উহা উত্তমের বিপরীত হয়। ও সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু উল্লেখিত ঘটনায় এই বিষয় প্রতি ইঙ্গিত করিয়াছেন। 235 নম্বর হাদিস মুহাম্মদ ইবনে মুনকাদের রহমাতুল্লাহ বলেন, আমি সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহুকে এক কাপড়ে নামাজ পড়িতে দেখিলাম। তিনি আমাকে বলিলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে নামাজ পড়িতে দেখিয়াছি। লম্বা চাদর আবৃত হইয়া নামাজ পড়িলে চাদরের উভয় দিক 2 কাঁধের ওপর পিছনের দিকে ঝুলিয়া দিবে, অর্থাৎ এক চাদর দ্বারা আবৃত হইয়া নামাজ পড়িতে যদি চাদরটি বিশেষ লম্বা না হয়, তবে উহা মাথা ঘাড়ের ওপর দিয়া লাগিয়া দিবে। লম্বা হইলে চাদরের ডান দিকে বাম কাঁধে ও বাম দিক ডান কাঁধে পিছনের দিকে ঝুলিয়া দিবে, গিরা দিতে হইবে না। 236 নম্বর হাদিস ওমর ইবনে আবু সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখিয়াছি উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা আনহার গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর উভয় দিক কাঁধের ওপর ঝুলাইয়া পরিধান করে নামাজ পড়িয়াছেন। আল্লাহ হাফেজ।